আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আমাদের ক্লাসরুমে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 9-এর একটা কাঠামোবদ্ধ প্রশ্ন নিয়ে। আমরা যদি প্রশ্নটা দেখি, প্রশ্ন বলতেছে ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক 8% মুনাফায় 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। আমাদের প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। ব্যাংক থেকে আসলের উপর বার্ষিক মানে হচ্ছে বছরে 8% হচ্ছে 100 টাকায় 8 টাকা মুনাফায় 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 5 বছরের জন্য 15,000 টাকা ঋণ নেওয়া হলো। এখন আমাকে এই অঙ্কটার উপর ভিত্তি করে এই ক, খ, গ এগুলোর সমাধান করতে হবে। যদি দেখি আমরা, ক হচ্ছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হয়, অর্থাৎ প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে বলে বের করতে হবে। ক হচ্ছে 5 বছর পর, 5 বছর পর যে সে 15,000 টাকা ঋণ নিল, 5 বছর পর ঋণ সহ মুনাফা সহ কত টাকা ওকে ব্যাংকে পরিশোধ করতে হবে, ওটা বের করতে হবে। ক বলতেছে কত বছরে 4,800 টাকা মুনাফা দিতে হবে। 4,800 টাকা মুনাফা যদি সে 15,000 টাকার উপরে দেয়, তাহলে এটা তাকে কত বছরে দিতে হবে। তাহলে চলুন আমরা সমাধান করার চেষ্টা করি। তাহলে এখানে আমাদেরকে আগে বিষয়টা আমাদের বুঝতে হবে। ব্যাংকটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, ব্যাংক থেকে আসলের উপর, এখানে আসল কোনটা? আসল হচ্ছে 15,000 টাকা সে ঋণ নিচ্ছে। ওটা বার্ষিক মানে হচ্ছে 1 বছরে কয় পার্সেন্ট? 8%, এটা বুঝতে হবে। এবং মুনাফায় 5 বছরের জন্য, কয় বছরের জন্য? 5 বছরের জন্য সে ঋণটা ব্যাংক থেকে নিল। এখন যে ব্যাংক থেকে 5 বছরের জন্য বার্ষিক অর্থাৎ 1 বছরে 8% অর্থাৎ শতকরা হিসাবে হচ্ছে 8 টাকা যে মুনাফা দিচ্ছে 15,000 টাকার উপরে। এখন এই টাকাটা সে প্রতি বছরে হবে, যদি করার চেষ্টা করি, প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে, প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। ক নাম্বার না, প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে। তাহলে এখানে বার্ষিক বলতে বোঝাচ্ছে 1 বছরে 8%। তাহলে আমি বলি 8% মুনাফায়, 8% মুনাফায়, 8% মুনাফায়, 8% বলতে বোঝাচ্ছে এখানে শতকরা হিসেবে 100 টাকায় 8 টাকা। এবং বার্ষিক বলতে বোঝাচ্ছে 1 বছরে। আমরা তুই লিখি 100 টাকার 1 বছরের, আমাকে মনে হবে কত বলছে, 1 বছরে মুনাফা কত টাকা? 8 টাকা। অর্থাৎ 8% মুনাফায় 100 টাকায় এই বার্ষিক হচ্ছে 1 বছরের, যদি মুনাফা কত টাকা হবে? 8 টাকা। এবং সুতরাং 1 টাকায় 1 বছরের মুনাফা, 1 টাকায় বছরের 1 বছরের মুনাফা, 100 টাকা 1 বছরের মুনাফা 100 ভাগে
টাকা। সুতরাং আমাদের এখানে সে আসল টাকা কত, 15,000 টাকা। তাকে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়েছে কত টাকা, 15,000 টাকা। এই 15,000 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা হবে ওটা আমরা বের করব। 15,000 টাকায় 1 বছরে মুনাফা আর 15,100 কাটা, তাহলে কত হয়, 8 গুণ 150 টাকা। এটা গুণ করলে যেটা হবে ওটা হবে আপনার 1 বছরে 15,000 টাকার উপরে মুনাফা আমরা গুণ করি। একশো 50 গুণ 8, 8 শূন্য শূন্য, 8 আর 5 দিয়ে গুণ করলে কত হয়, 40, হাতে আছে 4, 8 কে 8, 8 আর 4 কত হয়, 12। তাহলে কত টাকা, তাহলে তাকে প্রতি বছরে 15,000 টাকার উপরে 1200 টাকা কি করতে হয়, মুনাফা দিতে হয়। তাকে মুনাফা দিতে হয় কত টাকা, 1200 টাকা মুনাফা দিতে হয়। এখানে দেখে আমরা প্রশ্নে দেখতে পাচ্ছি বলছে প্রতি বছর, প্রতি বছর বলতে বোঝাচ্ছে 1 বছর, 1 বছরে কত টাকা মুনাফা দিতে হবে। সুতরাং 1 বছরে তাকে 1200 টাকা মুনাফা দিতে হবে এবং মুনাফাটা দিতে হবে কোন টাকার উপরে, ব্যাংক থেকে যে 15,000 টাকা ঋণ নেওয়া হয়েছে আসল টাকা এ টাকার উপরে। আশা করি আমরা এইটুকু বুঝতে পারছি। খ নাম্বার হচ্ছে 5 বছর, আমরা দেখব খ নাম্বার 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ সে তো ঋণটা নিয়েছে 5 বছরের জন্য, আমরা খ নাম্বার করছি কি 1 বছরে কত টাকা মুনাফা দেয়, এখন বলছে সে 5 বছরে কত টাকা মুনাফা দিবে, ওটা আমাদেরকে কী করতে হবে, এখন খ নাম্বারে বের করতে হবে। $15,000 টাকায় 1 বছরের টাকায় 1 বছরের মুনাফা, 15,000 টাকায় 1 বছরের মুনাফা আমরা একটু আগে পেয়েছিলাম কত টাকা, 1200 টাকা, যেটা আমরা ক নাম্বার করার পর এর রেজাল্টটা পেয়েছি 1200 টাকা, যেটা সে 1 বছরে মুনাফা দেয় ব্যাংকে। এখন আমাকে এখানে বলতেছে 5 বছরে সে মোট কত টাকা পরিশোধ করছে, বুঝতে হবে 5 বছর পর মোট বলছে, মোট চুপ করে কত টাকা পরিশোধ করতে হবে। অর্থাৎ সে আসলের সাথে মুনাফা সহ কত টাকা পরিশোধ করবে 5 বছরে, জিনিসটা বুঝতে হবে। আমরা প্রথম অঙ্কে বের করছি 1 বছরের জন্য মুনাফা, তাহলে আমাকে এখন 5 বছরের জন্য মুনাফা বের করতে হবে। 5 বছর পরে যে মুনাফা পাবো ওটা আসলের সাথে যোগ করার পর যে রেজাল্টটা আসবে ব্যাংকে আমরা ব্যাংকে সে 5 বছর পরে ওই টাকাটাই দিবে। তাহলে করি, সুতরাং 15,000 টাকায় 5 বছরের মুনাফা গুণ করলে কত হবে, যেহেতু 1 বছরে 1200 টাকা, তার 5 বছর অবশ্যই বেশি হবে, 1200
গুণ 5, তাহলে গুণ করলে কত হয়? 12-এর সাথে 5 গুণ করে আমরা রাব করি 1200 5 500 500 5 দুগুণ 10, হাতে আছে 1, 5 একে 5 5 একে 6, তাহলে কত টাকা হলো? 6,000 টাকা। সে 5 বছরে মুনাফা দিবে কত টাকা? 6,000 টাকা। কোনটার উপরে 6,000 টাকা মুনাফা দেবে? 15,000 টাকা সে আসল নিয়েছে, ওটার উপরে সে 5 বছরে 6,000 টাকা কী দিবে? মুনাফা দিবে। কারণ আমাকে বলা হচ্ছে এখানে মোট কত টাকা পরিশোধ করতে হবে। মোট কত টাকা পরিশোধ করতে হবে? মোট বলতেছে, এখানে মোট বলতে বোঝাচ্ছে আসল যোগ মুনাফা। আসলের সাথে মুনাফা সহ সে মোট কত টাকা দিবে। তাহলে আমরা করি পাঁচ বছর পর 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। 5 বছর পর মোট পরিশোধ করতে হবে। কত টাকা পরিশোধ করতে হবে 5 বছর পরে? এই যে আসল টাকা আছে কত টাকা? 15,000 টাকা। 15,000 টাকা লিখলাম, যোগ, এবং সে 5 বছরের মোট মুনাফাটা বের করছে একটু আগে, ওটা লিখতে হবে। এই লিখলাম 6,000 টাকা। তাহলে এখানে এর যে বলছে মূল, যেটা মূল বলছে, তাহলে আমাকে আসল যোগ মুনাফা লিখতে হবে। তাহলে কত টাকা সে দিবে 5 বছর পরে? 21,000 টাকা। কীভাবে বের করলাম আমরা? 15,000 6,000 যোগ করলে হয় 0 0 0 6 5 11, হাতে আছে 1 2, তাহলে কত টাকা হয়? 21,000 টাকা আমরা পেলাম এখানে। ওইটা এখানে লিখলাম রাব। তাহলে বিষয়টা বোঝাচ্ছে কত টাকা? 21,000 টাকা। 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 21,000 টাকা। তাহলে আমরা 2 নম্বরটা সলভ করলাম। প্রথম হচ্ছে প্রতি বছর কত টাকা মুনাফা দিতে হবে? প্রতি বছর ওকে 12 টাকা করে মুনাফা দিতে হবে, এবং 5 বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে? 5 বছর পর ওকে 21,000 টাকা পরিশোধ করতে হবে ব্যাংকে। হ্যাঁ, তাহলে এখন যে বিষয়টা দেখা যাচ্ছে, এটুকু আমরা আশা করি আমরা এটুকু বুঝতে পারলাম। এখন আমরা এই দেখবো গরম পায় কত বছরে 4,800 টাকা মুনাফা দিতে হবে। এখন যে সে 6,000 টাকা যে মুনাফা দিল, ওটা দিল কয় বছরে? 5 বছরে। সে যদি 6,000 টাকা না দিয়ে যদি কত টাকা দেয়? 4,800 টাকা মুনাফা দেয়, তাহলে এইটুকু মুনাফা দিতে তাকে কত বছরে লাগবে? সে এখানে 6,000 টাকা মুনাফা দিচ্ছে কয় বছরে? 5 বছরে। হ্যাঁ, তাহলে এখানে কত বছরে সে 4,800 টাকা মুনাফা দিতে হবে? কত বছর তাকে কী করতে হবে? 8,800 টাকা মুনাফা দিতে হবে। এখানে আমাকে কী বের করতে হবে? বছর। কী বের করতে হবে? বছর বের করতে হবে। তাহলে আমরা এখন দেখি, সে যদি 8,800 টাকা মুনাফা দিতে চায়, তাহলে তাকে কত বছরে এটা দিতে হবে? গ নাম্বার। তাহলে আমরা দেখি গ নাম্বারটা।
1200 টাকা আমরা এর আগে বের করছিলাম থেকে কত আমরা পেয়েছিলাম কি, সে প্রতি বছর 1200 টাকা করে কি করে মুনাফা দেয়। তাহলে 88 টাকা সে মুনাফা কত বছরে দিবে আমাকে বের করতে হবে। এটা যদি আমরা ওকে করি নিয়মে 1200 টাকা মুনাফা দেয় ক বছরে, 1 বছরে 1200 টাকা মুনাফা দিতে হয়, মুনাফা দিতে হয় 1200 টাকা মুনাফা দিতে হয় কয় বছরে, 1 বছরে। সুতরাং 1 টাকা মুনাফা দিতে হয় 1200। সুতরাং এখানে কত টাকা বলছে, 88 টাকা যদি মুনাফা দেয় তাহলে তাকে কত বছরে দিতে হবে। আমরা জানি আমরা যে মানটা আমরা নির্ণয় করবো মানটা কী করতে হয়, শেষে লিখতে হয়। সেটা আমরা বছরে কী করছি শেষে লিখছি। তাহলে 48 টাকা মুনাফা দিতে হয় 4000। যদি আমরা এখন দেখি 0 0 12 4 12 কত, 4 12 48, গুণ করে 4 কে 4 কয় বছরে, 4 বছরে। সে যদি 4800 টাকা মুনাফা দিতে চায় তাহলে তাকে দিতে হবে কয় বছর দিতে হবে, 4 বছরে। তাহলে আশা করি আমরা এই খাটানোপদ্ধ প্রশ্নটা সলভ করতে পারলাম। এবং আপনারা যারা আমার এই ভিডিও, আমার এই টিউটোরিয়াল দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আমাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।